হাতি পাচ্ছে দিদি চলে এসেছে। বেশ ভালোই হলো, সিল্ক পেলাম। দিয়ে দিয়েছি। আমি রাগ করেছি, আমি রাগ করেছি। এইভাবেই আমার ভালোবাসায় সবাই যত্ন পেয়ে পেয়ে। গুড মর্নিং সবাইকে, নতুন আরো একটা ভিডিও নিয়ে এসে গেছি। আর ব্যাপারটা হচ্ছে, দেখো এখন বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, আমি ঘুম থেকে জাস্ট উঠলাম। দেখ এবার মানে আমার মতো যারা যারা পিঠে খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, তাদের জন্য যদি ঘুম থেকে উঠে মানে মা কি রান্না করে গেছে দেখার জন্য আমি ব্রাশ করলাম, ব্রাশ করে এসে রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে আমি দেখলাম যে দিস 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 আমি না এত পিঠের নাম জানি না, কিন্তু খপকড়া খেতে খুব ভালোবাসি। তো এর থেকে বেশ সকাল আমার কাছে হতে পারে না এর মধ্যে, ঠিক আছে। এই শীতের সব থেকে বেশ সকাল হচ্ছে আজকে। হচ্ছে আমি সব পিঠে খাবো বসে বসে। আমি জানি না অতগুলো পিঠের নাম, বাট আমি খেতে খপকড়া ভালোবাসি। তুমি সকালবেলা অন্য কিচ্ছু খাবো না, পিঠে দেখতে পেয়েছি, আমি নিজে সাজিয়ে রাখলাম ওগুলোকে তোমাদেরকে ভালো করে দেখাবো বলে। মা তো নর্মাল ভাবে রেখে দিয়ে গেছিল একটা পর একটা। সকালের খাবার দাবার যা করে গেছে ইগনোর, আমি পিঠে খাওয়া শুরু করবো আজকে সকালে, তারপর বাকি খাবার খাবো। তো চল এখন পিঠে খাই, ইম্পর্টেন্ট কাজ করি, তার সাথে ভিডিও এডিট করি যেটা হচ্ছে আজকে পোস্ট হবে। তারপর পিঠে খেয়ে ফ্রেশ হয়ে স্নান করে দেখা হচ্ছে। স্নান করতে যাওয়ার আগে আমি একটু বসে বসে এডিট করছিলাম আমার সেই জায়গাতেই যেখানে বাবা প্রতিদিনই বলি, যাই হোক গার্লফ্রেন্ড থাকে যেখানে। তো সেখানে আমি দেখলাম যে গাছগুলো ঠিকঠাক হয়ে গেছে, মানে আগের দিন যেটা আমি মানে মাটি ফাটি দিয়ে ঠিকঠাক করলাম, জল টল দিয়ে আবার সুন্দর করলাম, কাজে লেগেছে। নাইস, ঠিক আছে। এইভাবেই আমার ভালোবাসায় সবাই যত্ন পেয়ে পেয়ে এরকম সুন্দরভাবে বাড়তে থাকে। জানি না কি সব বকলাম, বাট মানে আমি খুব ভালো যত্ন করেছি গাছের, এটাই। আমি এখন এসেছি মাকে নিতে, মা বাড়ি আসছে, স্টেশনে এসেছি। ব্যাপারটা হচ্ছে পিম্পেলটা কেন ওখানে হয়ে আছে, যাই হোক তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আর বহুত গাড়ি ঘোড়া। আর আজকে হচ্ছে আমি মেনলি এসেছি আমার নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে, না মানে আমি আমার বাইক নিয়ে আসিনি, আমি হচ্ছে বাবার স্কুটি নিয়ে এসেছি। দিয়ে একটা জিনিস ভাবছিলাম যে একটা টাইম এটাই আমি চালাতাম সবসময়, মানে বাবাকে জোর জবরদস্তি বলতাম, লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যেতাম স্কুটি নিয়ে। বেশ ব্যাপারটা ভালোই ছিল, মানে আজকে অনেকদিন পর চালালাম তো বেশ ভালোই লাগছিল স্কুটিটা চালিয়ে। কিন্তু একটু ছোট ছোট ব্যাপারটা, বাইকে কি অনেকটা বড় হয়ে ধরতে হয় তো হ্যান্ডেলটা, আর এটা একদম ছোট্ট। যাই হোক এসব জাস্ট আমি ভাবছিলাম, তাই বললাম তোমাদের শেয়ার করে নি। অ্যান্ড মা আসলে মাকে নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে আছে টুকটাক এডিট ফেডিট করবো, দেন জিমে যাব, মিষ্টুদের ওখানে যাবো আজকে খেলতে। এই দেখো মা আমার এই যাচ্ছে, আর এই যে নবদ্বীপ আজকে এখান দিয়ে আসছে মা, এই হচ্ছে ব্যাপার। মাকে নিয়ে এখন বাড়ি যাই। আজকের আপাতত কাজ কমপ্লিট করে আমি এবার যাচ্ছি জিমে, রেডি হয়ে গেছে, জিমের জন্য বেরোবো। আর হচ্ছে এখান থেকে বাড়ি, তারপর একবার বাড়িতে আসতে হবে, দেন একবারে আমি মিষ্টুদের ওখানে যাবো র্যাকেট খেলতে। আজকে হচ্ছে এই প্ল্যান। তো এই যে যাচ্ছি জিমে, যারা যারা ভাবে আমি জিমে চাই না, আমি যাচ্ছি এখন, প্রায় কন্টিনিউই করছি। একদিন দুদিন গ্যাপ যাচ্ছে মাঝে মাঝে, খুব রেয়ার সেটা, বাট ভালো ভালো এবার জিম করা বেটার। তোমাদেরও বলছি তোমরাও জিম না করলেও শরীর চর্চা ওর জন্য কিছু না কিছু করো সকালবেলায় উঠে, বা সারাদিনে যখনই টাইম পাবে 30 মিনিট হোক না কেন। এটা আমি বলছি যে আমার সাথে যাই না, কারণ আমি নিজেই জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ যাচ্ছি বলে এই জ্ঞানটা দিচ্ছি, বাট তাও ভালো বলা সবসময় উচিত। এসে গেছি, ঠিক আছে, জিম করতে। আর এক্সারসাইজ করার সময় তো আমার ফোন তুলে ফোনে কাউকে এক্সারসাইজ দেখাতে বলছি না, বাট জিম শুরু করি। ওকে, আমি এসে গেছি হচ্ছে ওটা হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে খেলতে চলে এসেছি মিষ্টুদের পাড়াতে র্যাকেট খেলতে। আর আমি মিষ্টু বোনের জন্য তো সিল্ক কিনেছি, কারণ কথা দিয়েছিলাম যে পরের দিন নিয়ে আসবো, তার জন্য মিষ্টু কাঁদছে যে ওর জন্য কিছু আনা হয়নি। ভাই সব থেকে বড় কথা, আগের দিন রাতে লুকিয়ে লুকিয়ে একটা সিল্ক খেয়েছি, ওই সিল্কটা খেয়ে ওর জন্য 2 করে খেয়েছি, আজকে তো আমি পাবোই না। ও আচ্ছা, এদিকে শোন, মিষ্টু বোনের জন্য আমি সিল্ক এনেছি, ক্যাডবেরি এনেছি। এবার ও কাজ যায় না, তুই কাঁদছিস কেন? বলছি এর আগের দিন আমি চকলেট খেয়েছি, ওর জন্য 2 পিস রেখেছি, ও আমাকে আর দেবে না, তুই আমার জন্য কেন আনিস নি? এইবার কাঁদছে, আমার জন্য আনিস নি। এই
ওর জন্য এনেছে শুধু তোমার জন্য আমি পরে এনে দেবো। ওখান থেকে ভেঙে দিয়ে দিই, আমাকে বুঝতে পারবে। আমি প্যাকেটটা ছোট করেছি। দুষ্টুর কাছে এ দুষ্টু কি এলে হাতি পাচ্ছে আরাম কর। তোর দিদি নাকি তোকে কালকে চকলেট দেয়নি? আমাকে ঘুষ দিয়েছে দিয়েছে, দিদিকে দুটো বলে টুকরো। দেবো। আমাকে ঘুষ দিয়ে নালে তো দিদিকে বলে দেবো। হ্যাঁ ও জানে তো বলছি। এবার কথা বলবি তো দিকায় ইদার এবার কথা বলবি তো? দাদা আমি তোমার বড় ফ্যান, ও আমি তোমার সাথে একটা ছবি তুলতে যাই। আমি তোমার কি ঘুষখোর আজকেও খেলতে দেবো না তোকে, আবার তোর টিমে খেলবে আমি। আবার একটা করে চকলেট। তোর দিদি চলে করে বেশ ভালোই হলো, সিল্ক পেলাম। দিয়ে দিয়েছি। আমি রাগ করেছি, আমি রাগ করেছি। বাই বাই। তুই ভাগ। দেবো সুব্রতকে দেবো, তারপর তোকে দেবো। লাইনে সুব্রত আছে। চলো খেলা শুরু করি এবার। আমি নামবো না, তুই নেমে পড়বি কেটে। নামবি না? ওই দেখ, এই আমি কোন দিকে নামবো? এই আমার বসে পড়। আমি কোন দিকে নামবো? ওইদিকে মিষ্টি আউট হলো। আচ্ছা চলো, আমাদের এখানে মানে আমার খেলা কমপ্লিট হয়ে গেছে। মিষ্টু সেই তখন থেকে খেলছিল, এখনো খেলেই যাচ্ছে। অত খেলে যায় না, এত ঝিরঝির কেন করছে? যাই হোক, আচ্ছা এদিকে সুব্রত ভার্সেস মিষ্টু চলছে। ও মিষ্টু হেরেই যাচ্ছে, যেটা হয় স্বাভাবিক। তো এখন আমি যাবো হচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এডিটে বসবো। আজকে ভাবছি একটা মুভি দেখবো, মানে ওই মুভিটাই পুরো দেখিনি, হাফ দেখেছি তো হাফ পুরো কমপ্লিট করবো। তো আমি বাড়িতে এসে গেছি, এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি এখন মিষ্টুদের সঙ্গে ভিডিও কলে গল্প করছিলাম। আমি মিষ্টু সানি সবাই মিলে গল্প করছিলাম। দেন সুব্রত ছিল, পাপড়ি ছিল, সবাই ছিল। তারপর এখন হচ্ছে তোমাদের কমেন্ট পড়ার টাইম। ঠিক আছে, অনেকজন এখানে বোর হয়ে যায়, অনেকজন ইন্টারেস্ট পায়। যারা ইন্টারেস্ট পায় তাদের জন্য অবশ্যই এই পার্টটা থাকছে। তো দেখা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ ঠিক আছে। ও আবার সেই মশারি চলে এসছে, আগের দিন মশারি ছিল না, আজকে আবার মশারি চলে এসছে। কি অদ্ভুত, কেন আসে বারবার। তো তোমাদের কমেন্টগুলো পড়া শুরু করছি। হাই দাদা, আমি নতুন ইউটিউব খুলেছি, কয়েক মাস হলো। এখনো পর্যন্ত আমার একটা সাবস্ক্রাইবার সেটা হচ্ছে তুমি, আর কেউ নেই, পুরো ফাঁকা। আর ইউটিউবে আসি শুধু তোমার ভিডিওগুলো দেখার জন্য। আচ্ছা বুঝতে পেরেছি, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এটা আমার কাছে খুব ভালো ব্যাপার যে তুমি আমাকে একাই শুধু সাবস্ক্রাইব করে রেখেছো। বাট ভালো করে দেখো, আরও যদি ফ্রেন্ড কেউ থাকে সবাইকে শেয়ার করো ভিডিও আমার দেখার জন্য। আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটা পারবো সারাদিন কি করছি না করছি তুলে ধরা অ্যান্ড এন্টারটেনমেন্ট করা তোমাদের। দাদা তুমি কারোর সাথে প্র্যাঙ্ক ভিডিও বানাও, তোমরা কি চাও আমাকে বলো। অনেকজন যদি কমেন্ট করে প্র্যাঙ্ক চাও তাহলে আমি করব। আচ্ছা একটা কথা আমি জানতে চাই, ও আচ্ছা এই টপিক নিয়ে আলোচনা করব না। প্রামাণিক, এই টপিক নিয়ে আলোচনা করবো না আমি। দাদা জানিও আমি এই কয়েকদিন তোমাদের ভিডিওগুলো দেখছি আর ডেইলি দেখছি, ভালো লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। এভাবে মানে দেখতে থাকো সব কিছুই, মানে কমেডি যেগুলো করছি ভিডিও সেগুলো, ডেইলি ব্লগ যেগুলো করছি সেগুলো সব কিছু দেখতে থাকো। দাদা পিত্তিস দা, আমি তোমার বিগ ফ্যান। ওরে বাবা রে, থ্যাংক ইউ সো মাচ। দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি রোজ অপেক্ষা করি তোমার ভিডিও দেখার জন্য। আর এই ফার্স্ট আমি কমেন্ট করলাম, আমি শিপ্রা আমার নামটা নিও। হাই, আর যদি উচ্চারণ ভুল করে থাকি তো সরি, বাট হাই। ইট ইজ টু লেট ফর কমেন্ট, বাট আমি শেষে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। আচ্ছা সরি, আমি এত ভুলভাল করছি না আজকে দিনের শেষে। তো থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে দাদা তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। দাদা তুমি কি পিঠে খাও ভালো লাগে? অবশ্যই কালকে, ও আচ্ছা এই যে ভিডিওটা পোস্ট হচ্ছে তার সেই কমেন্টটা রিপ্লাই পেয়ে গেছে। আমি পিঠে তো খেয়েই নিয়েছি, মানে আমার বাড়িতে যা যা পিঠে আছে আগে শেষ করি। আর তার মানে চলছে, পিঠে তো এখন চলবেই। আমি নিজে খুব খেতেও ভালোবাসি পিঠে। ভাই একটা Q&A ভিডিও করো। অবশ্যই করবো, আমি একটু কিছু সময় হোক তারপর করবো। আগের কমেন্টে রিপ্লাই করনি, সরি, আমি হয়তো মিস করে গেছি, প্লিজ কিছু মনে করো না, এটাতে করে দিলাম।
আমি লাস্ট কয়েকদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। তোমার বাড়ি কোথায় দাদা? তোমাকে একদিন ট্রেনে দেখেছিলাম, বাট তখন চিনতাম না, তারপরই তোমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, ভালোবাসার জন্য। আর হতে পারে হয়তো ট্রেনে দেখেছো, বাট চিনতে পারোনি তো কিছু, নেক্সট টাইম আবার কখনো দেখা হয়ে যাবে, ওকে? বাট থ্যাংক ইউ সো মাচ দাদা। তো তাহলে তুমি কবে কাটোয়া আসছো? আমি কাটোয়াতে এর মধ্যে যাচ্ছি না, সত্যি কথা বলতে গেলে। সৃজিতা, হাই সৃজিতা। বাট যদি কখনো যাই তোমরা জানতেই পারবে, কারণ আমি ডেইলি ব্লগে তো বলতেই থাকবো, তো তখন দেখা হয়ে যাবে। নবদ্বীপে তোমার ফেভারিট প্লেস কোনটা? সত্যি কথা বলছি, নবদ্বীপ পুরো জায়গাটা আমার ফেভারিট। আর যেখানে আমার বন্ধুটার সঙ্গে আমি বসে আড্ডা মারি, গঙ্গার ধার, স্টেশনের সামনে, চায়ের দোকানে, ঘাটে, গঙ্গার ধারের ঘাট একই হলো, তারপর আরো যেখানে যেখানে মানে যেই মাঠে খেলি, যেখানে ভিডিওস বানাই, যেখানে আড্ডা মারি, সব যেখানে যখন থাকি, যেখানে আমার বন্ধুরা এন্টারটেনমেন্ট আমি করি বা তারা করে বা আমরা মজা করি, সেই জায়গাটা আমি সেই মুহূর্তের জন্য, মানে সেই মোমেন্টের জন্য আমার ফেভারিট হয়ে যায়। ওর থেকে ভালো জায়গার হয় না। দাদা তোমার বোর্ড এক্সামে কত পেয়েছিলে? সরি, আমার একদম মনে নেই কত পেয়েছিলাম। হাই জ্যোতি, বাট একদম মনে নেই আমার, তো সরি। ভাইয়া তুমি আমার নামটা নিও, আমার নাম তাও তাওহিদা তাওহিদ। আবার সরি, আমি মানে মানে উচ্চারণটা যদি ঠিক না করতে পারি, তাওহিদা, বাট হাই। হ্যাঁ সরি, কিছু মনে করো না। বাট ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে। বাংলাদেশ থেকে আছো তো অবশ্যই দেখো, বাংলাদেশে যারা আছে আমার খুবই ভালো লাগে তোমরা যে দেখো, অ্যান্ড অবশ্যই তোমাকেও রিপ্লাই করবো, তুমি লিখেছো প্লিজ রিপ্লাই মি, তো এর জন্যই বললাম। বাট থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমার মেশুদির সঙ্গে কিছু নেই, বা তোমরা যদি রিলেশনশিপ থেকে থাকো তাহলে খুব ভালো। একদমই হবে না, এটা কখনোই না। আমি আর ও তো যা কখনো রিলেশনশিপ কি করে হবে, মানে পসিবল না। আমরা খুব ভালো বন্ধু, আর আই থিঙ্ক ফিউচারেও আমরা আরও ভালো বন্ধু হবো, মানে এখন যত ভালো বন্ধু তার থেকে আরও ভালো বন্ধু হবো, কিন্তু বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার দিকে কখনোই যাবে না, কারণ অনেক ব্যাপারই আছে। মানে হয় না যে, মানে তুমিও নিশ্চয়ই বা যারা যারা ভিডিও দেখছে তাদেরও কোনো না কোনো ছেলে বন্ধু আছে, মেয়েরা যারা দেখছে, আর যারা মেয়েরা দেখছে, যারা ছেলেরা দেখছে তাদের মেয়ে বন্ধু আছে, তাই বলে যে মেয়ে বন্ধু আছে তার সঙ্গে তো প্রেম শুরু করে দিচ্ছে না, একসঙ্গে হয়তো আড্ডা মারছে, বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু একটা গ্রুপ হয় না, সেরকম আমরা। তো সেটাই আমি হয়তো বোঝাতে পারছি না ঠিক করে, বাট সেরকমই। বাট আমরা খুব আড্ডা মারি আর কি, মানে খুব ভাইব ম্যাচ করে একসাথে আমাদের সবার, শুধু আমার আর ওর না, সবার। কারণ বাকিরা সবাই ক্যামেরার পেছনে বেশি থাকে, যেমন সুব্রত সবসময় ক্যামেরার পেছনেই থাকে, খুব রেয়ার সামনে থাকে, এর জন্য তোমরা জানো না। কারণ না হলে আমি, সুব্রত, মিষ্টু, সানি, পাপড়ি, আমাদের ভাইব খুব ম্যাচ করে। হাই দাদা, আমি আচ্ছা ওকে, সমাপ্তি। তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। দাদা তোমার, আমার অঙ্ক একদম ভালো লাগতো না। উফ, অঙ্কে আমি লাস্ট মনে আছে যখন মাধ্যমিকে দিয়েছিলাম, মাধ্যমিক দিয়ে এসে আমি জাস্ট হিসাব করছিলাম যে এখান থেকে 25, এখান থেকে 20, এখানে 10 আছে, এখান থেকে 5 তো পেয়ে যাবো কেটে কুটে, ও হয়ে যাবে 30-35 তো হয়ে যাবে, পাস করে যাব, এরকম ছিল। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ভূগোল ছিল, ভূগোল, সংস্কৃত ছিল, রাইট তখন। এখন আর কেউ জিজ্ঞেস করলে পারবো না হয়তো আমি কিছুই। দাদা তোমার ছোটবেলার একটা মজার গল্প বলো। আমার ছোটবেলার মজার গল্প, পড়া পারতাম না বলে ছোটবেলায় একদম বাবা বাবা ভয় মারতো তো না, মানে মারলে মেরে দিত, বাট ভয় দেখানোর জন্য আমাকে ছাদে পাঠিয়ে দিত, আর আমি খুব ভূতের ভয় পাই। হে হে, তুমি ছাদে থাকতাম, কিছুক্ষণ পর নামিয়ে আনতো আমার ঠাকুমা। এটা মজার গল্প ছিল, মানে পড়াশোনা নিয়ে কথা চলছিল তো, তার মাঝখানে জিজ্ঞেস করলে বলে এই নিয়ে বললাম, পরে কখন অন্য কিছু নিয়ে আবার বলে দেবো। হ্যাঁ দাদা তোমার অনেক বড় ফ্যান, তুমি প্লিজ আমার নামটা নিও, জয়দীপ। প্লিজ আমার একটা কথা বলবে, তোমার ওয়েট হাইট কত? হ্যাঁ, এটা নিয়ে কী করবে তুমি? তাও বলে দিচ্ছি, আজকেই মেপেছি, আচ্ছা না গতকাল মেপেছিলাম, 68 আই থিঙ্ক আমার ওয়েট ছিল কালকে, যেটা হচ্ছে গত 2 মাস ধরে একই আছে, 2-3 মাস ধরে একটু কমেছে আমার ওয়েট, আরও কমেছে, 1-2 কেজি কমেছে। হাইট হচ্ছে আমার, সত্যি বলবো না, বেটে মানুষ আমি, কি প্লিজ কিছু মনে করবো না সবাই, যারা যারা লম্বা লম্বা ছেলে মেয়েরা আছে আমাকে ছোট করবো না, আমার ওয়েট মানে হাইট বেশি না, 5.5। এবার জুতো ফুতো পরে একটু হাইটু বেড়ে যায়, মানে ওই মানে আমি নিজেকে মোটিভেট কি করে করি, আমি শাহরুখ খান, আমির খান সব একই হাইটে,
এভাবে মোটিভেট করতে হয়। আগে ভিডিওতে আমি প্রথমবার কমেন্ট করলাম, আমার কমেন্টটা পড়লে কিন্তু আমার নামটা একবারও নিলে না। সুদীপা, হাই সুদীপা, সরি আমি তোমার নাম নিতে পারিনি বলে। তো সবার ইউটিউবের কমেন্ট পড়া হয়ে গেছে, এবার আমি যাই ফেসবুকে তোমাদের কমেন্টগুলো পড়ি। কমেন্ট আছে, দাদা আমার বাড়িতে পুজো হচ্ছে, চলে এসো পিঠে খেতে। অবশ্যই চলে যাবো, আমার বাড়িতেও হয়েছে, আমার বাড়িতেও পিঠে হয়েছে। তো তো তোমাদেরও যদি খাতে পারতাম ভালো হতো, বাট বলতে পারছি না, সত্যি মিথ্যা তো বলে লাভ নেই যে তোমরা চলে আসো। বাট আমি খেতে তো খুব ভালোবাসি, তো অবশ্যই যদি দেখা হয় আমাকে খাইয়ে দিও কিছু একটা। আমি তোমাকে 2-3 বার দেখেছি, কিন্তু প্রত্যেকবার তুমি বাইক নিয়ে বেরিয়ে গেছো, তাই আর ছবি তুলতে পারিনি। সরি, বাইক চালালে তো মানে কি করব, মানে আমি হয়তো দেখেছি কোনোভাবে রাস্তায়, হতেই পারে। বাট থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। নেক্সট টাইম আশা করছি দেখা হয়ে যাবে, তখন ছবিও তোলা হয়ে যাবে। তো চশমাটা ভালোই লাগছে, বেশ ভালোই কালারটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। ওই চশমাটা আজকে আর পরে নেই, ওটা আবার রাখা আছে। এটা মেনলি এখন আমি বাড়িতে পড়ার জন্য রেখেছি, আর ওটা হচ্ছে বেরোনোর জন্য। তো ওটা আমারও খুব ভালো লেগেছে। দাদা তুমি কি প্রেম করো? আর প্লিজ আমার নামটা নিও দীপ্ত। আমি প্রেম করি না, প্রেম করা খারাপ আমার কাছে এই মুহূর্তে। ফিলিংসই নেই আমার কারোর উপর, মানে প্রেম ব্যাপারটা আমার কাছ থেকে এখন চলে গেছে। লাইফে হ্যাপি আছি, নিজের চেষ্টায় নিজের সব কিছু করার চেষ্টা করছি, হ্যাপি থাকার চেষ্টা করছি, যতটা আছে আরও বেশি থাকার চেষ্টা করছি। দাদা সানিদা কিসে পড়ে? সানিদা কিসে পড়ে? আমার ভিডিওতে এসে সানির খবর নেওয়া হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, সানির কলেজ কমপ্লিট হয়ে গেছে যতদূর আমি জানি। বাকি এখনো তো ভিডিওই বানাচ্ছে ফুল ফোকাস দিয়ে, আমার থেকে বেশি সিরিয়াস ও ভিডিওই বানানোর জন্য, নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। তোকেও সাপোর্ট করো তোমরা, ভালো ছেলেটা। তো সবার কমেন্ট পড়া হয়ে গেছে এইভাবেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।